দীর্ঘ নির্বাসন জীবন শেষে আগামীকাল দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নেয়ার জন্য ৩০০ ফিটে প্রস্তুত করা হয়েছে মঞ্চ, এবং এখানে সংবর্ধনা শেষে তিনি চলে যাবেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এই মুহূর্তে দেখছেন আগামীকালকে তাকে সংবর্ধনা দেয়া হবে, তিনি দেশে আসবেন। এর মধ্যে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের উপস্থিতি বাড়ছে। সমাবেশ শুরুর একদিন আগেই পুরো এলাকা জুড়ে বিপুল সংখ্যক নেতা কর্মীকে আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এই নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে। একই সাথে বিএনপির বিভিন্ন স্তরের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছে পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায়, যেখানে নির্মাণ করা হয়েছে চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশাল মঞ্চ। এবং দেখছেন আপনারা এক পাশে সড়কে যানবাহন চলাচল, অন্য পাশেই কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানানোর জন্য যেই বিশাল মঞ্চ সেটি তৈরি করা হয়েছে। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আশপাশ জুড়ে আপনারা দেখছেন যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু নেতা কর্মীদের উপস্থিতি বাড়ছে, এবং নেতা কর্মীরা সকলে কিন্তু অনেকটা বাঁধ ভাঙা উল্লাসে ভাসছেন, এবং তারা আমরা দেখছি তাদের মাঝে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে। দীর্ঘ প্রায় 18 বছর পর আসলে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি 18 বছর পর তার এই স্বদেশে আগমনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মাঝে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে, অনেকে কিন্তু উচ্ছ্বাসিত। আমরা দেখছি যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু নেতা কর্মীদের উপস্থিতি বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নেতা কর্মীরা সকলে কিন্তু আসলে দাবি করছেন আগামীর বাংলাদেশের হাল ধরবেন চেয়ারপারসন বর্তমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন আশাবাদ আসলে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের। একই সাথে আমরা জানতে পেরেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল বেলা 11টা 30 তাকে বহনকারী যে ফ্লাইট সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে অবতরণ করার পর তিনি সরাসরি চলে যাবেন তার মায়ের কাছে এভার কেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে দেখার জন্য পরদিনই কিন্তু আসলে তিনি যাবেন। আমরা যেমনটি জানতে পেরেছি তিনি পরদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন, এবং পরদিন কিন্তু আসলে শহীদ ওসমান হাদির কবর তিনি জিয়ারত করবেন, এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ তিনি আসলে জিয়ারত করবেন বলে আমরা জানতে পেরেছি। একই সাথে চেয়ারপারসনের দীর্ঘদিন পর আগমনকে কেন্দ্র করে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিএসএফ অর্থাৎ চেয়ারপারসনের যে স্পেশাল ফোর্স রয়েছে সেটি কাজ করছে গত কয়েকদিন ধরে, এবং এখানে পুলিশের পাশাপাশি সোয়াট টিম রয়েছে। ডিএমপির সোয়াট টিম, পুলিশ এবং বোম ডিসপোজাল ইউনিট থেকে শুরু করে ডগ স্কোয়াড কিন্তু রয়েছে।
একেবারে নিরাপত্তার কথা যদি একটু বলি আপনাদেরকে, নিরাপত্তায় কোনো বিষয় কিন্তু আসলে কমতি রাখেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দীর্ঘ বছর পর আসলে নির্বাচন শেষে তিনি দেশে ফিরছেন, সে বিষয়টি নিয়েও আসলে নেতাকর্মী থেকে শুরু করে ভক্ত সমর্থক যারাই মূলত রয়েছেন তাদের মাঝে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে, উচ্ছ্বাস কাজ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন নেতাকর্মীরা। কেউ কেউ আসলে ঈদের থেকেও বেশি আনন্দিত এমনটি আমাদেরকে জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন দীর্ঘ 18 বছরের অপেক্ষার অবসান কিন্তু আসলে ঘটলো আজকে তারেক রহমানের স্বদেশ আগমনকে কেন্দ্র করে। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা সময় যত গড়াচ্ছে ততই কিন্তু তারা এখানে ছুটে আসছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের আশপাশ জুড়ে নেতাকর্মীদের উপস্থিতি এবং তাদের যেই উপস্থিতিকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। দেখছেন সড়কের মধ্যে ব্রেকেট দেয়া হয়েছে যাতে করে কোনো প্রকার যানবাহন অতিক্রম করতে না পারে। এক কথায় পুরো এলাকাটিকে আমরা দেখছি যে এখানে বিএনপি